প্রকৃতি রাজ্যের রূপ বৈচিত্র্য বলে বোঝানো সম্ভব নয়। 6টা ঋতু সমানভাবে আসছে যাচ্ছে। 6 ঋতু আসে যায়, নিবেদন করে পায় যার যাহা শ্রেষ্ঠ উৎপাদন। তাই এই 6টা ঋতু সমান্তরে প্রকৃতির বুকে আসে আর যায়, যার যাহা শ্রেষ্ঠ উৎপাদন নিবেদন করে প্রকৃতির পায়। তাই আমরা প্রকৃতির রূপ বৈচিত্র্য দেখতে পারি। কখনো দেখি কর্দমাক্ত পৃথিবী, চারিদিকে খালি জল আর জল, অনবরত বর্ষা ঝরছে, ঝরঝর করে ঝরে চলেছে। আবার কখনো দেখি নিদাগের তপ্ত শিখায় ধরণী শুকনো প্রায় অবস্থায় থাকে। শুষ্ক অবস্থার মধ্যে দিয়ে আবার প্রকৃতি জলধারা ঢেলে দেন। তখন দেখা যায় আবার ধরিত্রী শস্য শ্যামলায় হয়ে ওঠে, শস্য শ্যামলা ভরপুর হয়ে ওঠে। ফসলের আনন্দে মানুষের মনেও আনন্দের সৃষ্টি হয়। বৃক্ষ লতা সব সবুজিমা রূপ গ্রহণ করে। তৃণ গুল্ম সব যেন নব প্রাণ পেয়ে নূতন আনন্দে মেতে থাকে। তেমনি আবার ফসলাদি উঠবার সময় তখন দেখা যায় আবার একটু যেন কেমন কঠিন ভাব, একটু শুষ্ক ভাব। মাঝখানে থাকে শরতের সেই পরিবেশ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এই যে প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধরছে। কখনো বা দেখা যায় হেমন্তের শিশির বিন্দু পথিকের পা ধুয়ে দিয়ে যাচ্ছে। পথিক পথ দিয়ে চলছেন, হেমন্তের শিশির বিন্দু ঘাসের ডগায় বসেছিল, সেই বিন্দু তার পা ধুয়ে দিয়ে যাচ্ছে। এই যে খেলা, প্রকৃতির খেলা, কে বুঝবে এটা? নিদাগ যখন বসন্তের যখন ভাবধারা প্রায় যায় অবস্থা, চলে যায় বসন্ত অস্তমিত প্রায়, ঠিক সেই সময় মহুয়ার ডালে দেখা যায় কুড়ি ভরে আসে। মহুয়ার ডালে ফুলের মন মাতানো ফুল ফুটতে শুরু করে। তখন বিভিন্ন পাখি বিভিন্ন গাছে গিয়ে একটানা সুরে তাদের সুরের নালিশ পেড়ে চলে। এটা বড় সুন্দর দৃশ্য। ভোরের বেলা একটানা সুরে সেই পাখি গান করে চলে। আজকে এই মহুয়া বা মহুয়া ফুল কুড়ানোর জন্য 2 জন ব্যক্তি, স্বামী স্ত্রী, গোপাল মণ্ডল, 201 নম্বর মূলচূড়ার গ্রাম আর কি, সেই গ্রামে বাস করতেন গোপাল মণ্ডল, তার স্ত্রী। তারা পাশে অনতি দূরে মহুয়া গাছ তলায় গিয়েছে মহুয়া কুড়াতে। মহুয়ায় অনেক পয়সা, সেগুলো শুকিয়ে বিক্রি করলে বেশ পয়সা পাওয়া যায়। অভাবের সময় তো, তাই মানুষ সেই অভাবের ক্লান্তিতে নাজেহাল হয়ে তখন এই সব পথ অনুসরণ করে। তাই ভোরের বেলা তারা গিয়েছে, স্বামী এক গাছে, স্ত্রী আর এক গাছের গোড়ায় ফুল খুঁটবার জন্য বসে আছে। এমন সময়, তখনও ফুল খোঁটা শুরু হয়নি, এমন সময় গোপাল চিৎকার করে উঠল, বাবা গো বলে চিৎকার করে উঠল। অর্থাৎ গোপালকে তখন সর্পদংশন করেছে, সাপ এসে কেটেছে। তো জ্বলে গেল, আমাকে বাঁচাও বলে চিৎকার যখনই করছে, তখনই তার স্ত্রী অল্প দূরে ছিল,
সে চিৎকার শুনে, স্বামীর চিৎকার শুনে দৌড়ে সেখানে এসে দেখে যে এই অবস্থা। এখন কি করবেন? মেয়ে ছেলে মানুষ, কিছু তো করতেই হবে। তখন তাড়াতাড়ি গামছা ছিঁড়ে সেই গামছা দিয়ে সেই সাপে কামড়ানোর বেশ খানিকটা উপরে টাইট করে বেঁধে দিল, যেন ওই বিষ উপরে উঠতে না পারে। এখন তার মন এসেছে, সে করেছে। এবার চিৎকার করতে করতে কি করবে? ওখানে তো আর কেউ নেই, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তাহলে স্বামীকে ঘরের দিকে আনা দরকার। অনেক কষ্ট করে সেই ভদ্র মহিলা স্বামীকে ঘরে নিয়ে এসেছে। তখন স্বামীর অবস্থা প্রায় যায় বিষধর সর্প তো, প্রায় যায় অবস্থা। তখন হে ঠাকুর তুমি বাঁচাও, হে ঠাকুর তুমি বাঁচাও করছে। কোথায় যাব, কোথায় গুণিন পাবো? নূতন অবস্থা। তখন তো রিফিউজিরা এসেছেন, কিন্তু তখন অত পুরানো হননি, জানাশোনা হয়নি। আর একটা মেয়ে ছেলে, সে কোথায় কি করবে? যাই হোক, ঘরে বসে ঠাকুর তুমি বাঁচাও। সত্যই তাই, এর মধ্যে কিছু লোক জমা হয়ে গেছে তার বাড়িতে। আর সেই লোকের মধ্যে কে যেন বলে ফেলল যে এই গ্রামে নীলকান্ত গোসাই আছেন না, ওই নীলকান্ত গোসাইয়ের কাছে যাও, তাহলে তোমাদের এ ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই, দেখতে দেখতে ভালো হয়ে যাবে। আর কি দেরি করে? তাদের বাড়ি থেকে দৌড়ে চলে গেল ঠাকুরের কাছে। ঠাকুর তখন বসেছিলেন অন্য বাড়িতে, অনাবর রায়ের বাড়িতে ছিলেন। সেখানে বসে আছেন ঠাকুরের সঙ্গে অনেক ভক্ত, বিশিষ্ট ভক্তগণ, বিশিষ্ট পার্শ্বদগণ তারা রয়েছেন। স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী রয়েছেন, শ্রী প্রশান্ত ব্রহ্মচারী রয়েছেন, তারপরে 14 নম্বর গ্রামের বর্ষিয়ান ভক্ত শ্রী আদিত্য ঘরামি, তিনি ছিলেন বর্ষিয়ান ভক্ত। আদিত্য ঘরামি তিনিও ছিলেন ঠাকুরের সঙ্গে। ঠাকুরকে যখন বারবার ডাকা হলো, তখন তিনি বললেন ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। ঠাকুর গেলেন, যে বললেন এখানে কলমি শাক পাওয়া যাবে কোথাও? তো বললেন হ্যাঁ যাবে। তাহলে কয়েকটা আগা নিয়ে এসো। তো ঠাকুর সংখ্যা দিয়েছিলেন যে এতগুলো নিয়ে এসো। তারা আগা এনে ঠাকুরের হাতে দিলেন, যে এই যে। তখন ঠাকুর একটু হাতে রগড়ে দুফোঁটা রস হয়েছে, সেই রসটা রোগীর মুখে দিলেন, দিয়ে বললেন এই এখনই সেরে যাবে, এখানে বেশি দেরি লাগবে না। বলেই ঠাকুর আর দাঁড়ালেন না, ওখান থেকে চলে গেলেন। কিন্তু সঙ্গে যে সকল ভক্ত রয়েছে তাদের মনে সবসময় একটা দুশ্চিন্তা, যদি এই জিনিসে না সারে তাহলে তো বাবার নামে বদনাম হয়ে যাবে। তখন কি করবেন? তবুও চিন্তা করছেন যে না, বাবা যখন বলেছেন তো বদনাম হওয়ার কথা না, এ তো ঠিক হওয়ার কথা, বদনাম হবে কেন? দমনা চলছে সবার ভিতরে। তখন দিয়ে চলে গেলেন। এইবার এই যে বর্ষিয়ান ভক্ত শ্রী আদিত্য ঘরামি, তিনি কিন্তু একবার এই রোগীর বাড়িতে আসছেন, একবার ঠাকুরের কাছে যাচ্ছেন, একবার রোগীর বাড়িতে আসছেন, একবার ঠাকুরের কাছে যাচ্ছেন। ভাবছেন কি না কি হলো, কি না কি হয়। এইবার যখন 10টার দিকে তিনি এলেন, এসে যখন দেখলেন যে না, রোগী একদম সুস্থ, রোগীরা আর কোনো অসুবিধা নেই, তখন তিনি শান্ত হলেন। ঠাকুরের কাছে গিয়ে বললেন বাবা, রোগী সুস্থ হয়েছে। বলে যাক, ভালো হোক। পরের দিন তারা স্বামী স্ত্রী উভয়ে এসে ঠাকুরের কাছ থেকে দীক্ষিত হয়ে যায়। এই যে ঠাকুরের অসংখ্য লীলা, সামান্য কয়টা কলমি শাকের আগায় এই সাপে কাটা, বিষধর সাপে কাটা রোগী যে ভালো হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বিচার করলে বিচারে আসে না, যুক্তি করলে যুক্তিতেও আসে না। তাই যুক্তি বুদ্ধির পরপারে যা, সেইগুলো সদ্গুরুর কাছে তা আছে। সদ্গুরু সেগুলো দিতে পারেন, সমাধান দিতে পারেন। এই জন্য সদ্গুরু ভগবান, সদ্গুরু ঈশ্বর।
সদ্গুরুর প্রতি সকলের ভক্তি থাকা উচিত। তাই ঠাকুর সত্যানন্দ পরিবারের যত সদস্য রয়েছেন সকলকে আমি বলবো, ঠাকুরের এই সকল লীলাগুলো আপনারাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন, ছিটিয়ে দিন, যেভাবে মানুষ এগুলো পেয়ে তাদের মনে সকল শাস্ত্র যুক্তির মতো এই যুক্তিগুলোও যেন তারা গ্রহণ করতে পারেন। তারা যেন বুঝতে পারেন যে সেই লীলা পুরুষ, সেই যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তারই অংশসত্তা আজও জগতে ভ্রমণ করছেন, গুরুরূপে সদ্গুরুরূপে ভ্রমণ করছেন। তারাও এমনি ধারা অসংখ্য লীলা করে ভক্তদেরকে সুপথে চালনা করবার জন্য, মানুষকে মানবিকতায় ভরে দেবার জন্য তারা অহরহ চেষ্টা করছেন। এই সকল কথাগুলো বলে তারা সকলকেই উদ্বুদ্ধ করুন, এইটাই সকলের কাছে আমার কামনা। জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় শ্রীমা মাধুর্যময়ী দেবী। আর সকল ভক্তবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল।